আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে 40-50 মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয়। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি, আমাদের রিজার্ভ নাই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা অনুসরণ করি, আজ ফেলাদত তা ফেসাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি, ইত্তেবা করি, আমাদের জীবন সাফল্যে 100% সফলতা আমরা অর্জন করতে পারব। হযরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সিরাত রাসূলকে, রাসূলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে। একটা জাতি সফল হতে পারে সিরাতুন নবীর উপর আমল করার বরকতে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদতবিহীন জীবন কোনো দাম নাই। এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, খাবার, জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না। হালাল হারাম যদি পেটে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এই ভিতরে যদি 1 ফোঁটা রক্ত, 1 টুকরা হাড্ডি, 1 টুকরা গোস্ত হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে, বাগিনে আছে, এতে করে আমরা পার পেয়ে গেলাম, আখিরাতে আমরা পার পাবো না। ফাইসালুকুম আন আমালিকুম, আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে। একথা যেন আমরা ভুলে না যাই। সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সাদাবাজি করি, টেন্ডারবাজি করি, টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে হজে গেলাম, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। লোকে দেখবে হাজী সাহেব, আল্লাহর দরবারে হাজি নাই। কানজুল উম্মাল একটা হাদিসের কিতাব। কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে, মক্কা শরীফে যাইতে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজিরা দেয়। ক্বালা মালাকুল ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক। তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। যে সমস্ত দুর্নীতিবাজ,
লুটেরা, আমা, নোকাবা, ওরাফা, এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি। আমি নিজেও 17 বছর যাবৎ একটা মসজিদে খুতবা দিয়েছি। আমাদের কথা মানুষ শুনতে চায়, মানতে চায়, টেলিফোন করে জেনে নেয়। অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, এই বাংলার সীমানার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে, কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী, তবে আমাদের সময় কম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, এটাকে ডেভেলপ করব, রেস্টোর করব। রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। 2, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে 40-50 মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয়। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি, আমাদের রিজার্ভ নাই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজরিন, টাকা রোজগার করা ফরজ। তলব কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লামা তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাতে লিখেছেন, হজ যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো ফরজ আছে। সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ, সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা। এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি একটা ব্যবসা করতে পারি। পয়সা থাকলে বড় ব্যবসা করব, পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো। এগুলো ইবাদতের ভিতরে গণ্য, ইবাদতের ভিতরে গণ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে, 9টা হচ্ছে ব্যবসা। তিসআতুল আশর মিনার রিজক আত-তিজারা, রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন, আজ আদম তা ইদম, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে পড়ে দেখুন, তারা কিভাবে ভাত খেতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন।
দেখুন তারা কি করেন। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী। একজনের এক এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দিই। একটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও, বানাই দিবেন, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন। জীবিকা অর্জনের কোনো না কোনো পথ সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, হযরত উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায়ী। ওনাদের যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে, মুলকে শাম থেকে ঢুকে কয়েক হাজার, ওরা তো ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে ব্যয় হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গজওয়ায়ে তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত রাসূলুল্লাহর হাতে অর্পণ করেছেন। আমরা রিজিক তলব করব, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, ইসলামের খেদমতে বাকিটা বিলিয়ে দেব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মা দাররা উসমান বাদাল ইয়ুম, আজকের পরে উসমানের কোনো ভয় নাই, এভাবে তারা দান করেছেন ইসলাম। এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা, যাকাত, কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণ, যাকাত বিতরণে আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ মাসারেফ যেখানে দিলে যাকাত আদায় হবে, এটাও ওনারা বলবেন, আমরা এভাবে জনগণের পাশে থাকব। সম্মানিত হাজরিন, আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা কয়েদ ছিল যে উইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন, আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক তৈরি হয় এমন কোনো জায়গায় হাত দেব না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করেন, আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people, you have taken mandate from the people। আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতেও আমাদের সময় লাগবে এবং যেই আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একতলাপ বাহামি নাজা এগুলো দূর করুন,
এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন, ইখতিলাফাত থাকবে, ইত্তেফাক মাল ইখতিলাফ। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ইখতিলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। এই ইখতিলাফ নিয়েই আমরা ইত্তেফাক হব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? We have been confined within ourselves. আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি। আমি এদেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে, এই বড় 4-5টা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে, আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে। আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়। তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যেই দায়িত্বে বসেছি, এটা তো ইসলামিক স্টেট নয়, আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র, একটা বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম, প্রেসিডেন্ট বসবেন, প্রেসিডেন্টের পাশে আমি বসবো, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, বসেছি। দুর্গাপূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসবো, হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট পাশে, মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন, আমি পাশে থাকবো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিতর, আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন। কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান, সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন, আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতে হবে। আমি এই মাদ্রাসায় এসেছি, এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি। আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের 2টা মাদ্রাসা ভিজিট করেছি, এটা আলিয়া মাদ্রাসা, কামেল মাদ্রাসা ভিজিট করেছি, এটা দাওরা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের ঠাকুরের মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা, তাদের মাঝে বিতরণ করেছি। রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি, আমি তো তাদেরও প্রতিনিধি। দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব, বিভিন্ন গরিব মন্দির আছে, এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিত 2 কোটি টাকা, 3 কোটি টাকা, এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন 4 কোটি টাকা, হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো, তাদের কাছে এগুলো পৌঁছাবো। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী, সেটা কি, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের লোকেরা দেখা করেছেন, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়দিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা আমার অফিসে আসবেন,
সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস। তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে। এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে, পরে এটা উদ্ধার হয়েছে। তো উদ্ধার হওয়ার সময় কিছু ভাঙি টাঙ্গি গেছে সামান্য, আবার বসানো হয়েছে। তাই বললাম এগুলো কারা করলো? তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল। এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরের মূর্তি ভাঙি ফেলছে। এটা তো জায়গার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপরে। এই জন্য হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো, আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেলুন। জায়গা জমিনের বিরোধ করে হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের বিরুদ্ধে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, দায়ভারটা আসে আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব। আমি আপনাদের খেদমতে আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন। ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, দৃষ্টিভঙ্গি ছোট যায়। परवाज है दोनों की एक ही फिजा में, किरगिज का जहां और है शाही का जहां और। একই আকাশে উড়ে শকুন চায় নিচে কোন মরা পাওয়া যায় কিনা, ঈগল পাখি চায় উপরে, जितना ही दबाओगे उतना ही उभरेगा। যত মোকাবেল বাতাস আসে ঈগল পাখি আরো উড়ে যায়, তার দৃষ্টিভঙ্গি উপরে। দুনিয়া और भी है, आसमां और भी है, सितारों के आगे जहां और भी है। এই যে তারা দেখা যায়, এর পিছনে জগৎ আছে। ومن يتهيب صعود الجبال يعيش أبد الدهر بين الحفر। আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, মেম্বার হবেন। সেই যোগ্যতা আপনি অর্জন করুন, জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক। আমাকে, আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয়, টাকা দেয়, ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে ইসলামপন্থী যারা আছেন, ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করেন, তারা কত % ভোট পেয়েছেন? আপনি হিসাব আছে তো, হিসাব দেখেন না, কেন নাই? আত্মসমালোচনা করুন, এহতেসাব করুন, কেন নাই? কেন মানুষ এটাকে ভোট দেয়? আমারে দেয় না কেন? আমারে কেন দেয় না? এই দেশের বিভিন্ন জায়গায়, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে, অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে, এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে যাই না। 7 সমুদ্র 13 নদীর পার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন। তো আমরা
ব্রিজের এই পারে থাকি, টাকা নিয়ে আসো, না হলে ওই পারে যাব না। এই যদি ওয়াইজিনদের, ওলামাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের বর্তারি আমরা কিভাবে করব? আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি, আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে। টাকা আমাদের পকেটে আসবে। আমি এই দিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন, আপনি হেলিকপ্টার দিচ্ছে, হেলিকপ্টারে আসেন। আমি বললো, হেলিকপ্টার আমি আসবো না, আমি তো গাড়িতে করে যেতে পারি, আসবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেব। আমার কিছু জমিনের রেকর্ড লাগবে, এই জন্য আমরা যেদিন বিদায় নেব, এক পয়সা আমাদের বাড়বে না। রাষ্ট্রকে লুটেপুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না, দুর্নীতি করব না। দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাইড করে দেব। বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় নাই, পলিটিক্যাল সায়েন্স পারমিশন পাইছি, ইকোনমিক্স পারমিশন পাইছি, জিওগ্রাফি পারমিশন পাইছি, জেনারেল হিস্ট্রি পারমিশন পাইছি, ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে। বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামিক দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তার 1 নম্বর। বারবার এই গ্রুপ, ওই গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি? মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশেরই ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের প্রতি মহাব্বত রাখেন, এরকম মানুষ দিতে চাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল, এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারির 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম, 3 মাস সময় আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে। তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি। ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল, ঢোল, তবলা, এগুলো থাকবে না। 2025 সালে থেকে আমরা 26 সালে যে বই দেব, এই বইতে আমরা আরো বেশি আমাদের ইসলাম, যার যার ধর্ম সে পালন করবে, যার হিন্দু শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টানি শিক্ষা, ইসলাম শিক্ষা, আলাদা আলাদা বই আছে, যার যার লাইনে সে বইগুলো করবে। এবং এদেশের ঐতিহ্য, এদেশের মূল্যবোধ, এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। কিছুটা আমরা এবার করছি, যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে, সেটা আমরা আরো আমূল পরিবর্তন করব ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, সিরাতে রাসূলের প্রতি যাতে তার মহাব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। তবে সেটা ধাপে ধাপে যেতে হবে, আপনি একদিনে চাইলে আমরা পারবো না। কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি, কোন আর নতুন কিছু ঢুকানো যাবে না, আমরা প্রেসে দিতে হবে।
তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু ভুল ত্রুটি থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে, তো হোক না। আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। কেবল এটা আমার জীবনে একটা মারহালা। আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি, এটা মসজিদে খুতবা দিয়েছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি, এর আগে কলেজে করেছি 24 বছর। এটাও আমার জীবনের মারহালা। আমি দেখি না, আমি রাত দিন পরিশ্রম করি, আমার শরীরের ওজন কমে গেছে, ঠিকমতো ঘুমাতে পারি না, সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ। আমি মনে করি এটা মারহালা, এটা দায়িত্ব আমি পালন করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আপনারা তৈরি হন, ইলমে দ্বীন, উলুমুল ইলাহি গ্রহণ করবেন, করছেন, উলুমুল আসরিয়াও করেন। তকি উসমানের মতো, জিদাত মালিকুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের। টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে, আগামী দিনেও তৈরি হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से। पाथर मेरे दिले शीशा ग्लास भांगी जाए, पाथर मारले ग्लास भांगी जाए। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर ढुक जाए। एमन ग्लास तैरी करो जे ग्लास मारले पाथर भांगी जाए। चीने किछु ब्रिज आछे, चायनाय आमी चीन गेছি, चायनाय किछु ब्रिज आछे, ব্রিজের উপর দিয়ে যে হাঁটি যাবেন, এটা গ্লাসের উপর হাঁটি যাবেন, এত শক্ত গ্লাস। আপনি হাঁটতে নিচে গাছ দেখে ভয় পাবেন, কিন্তু আপনি ব্যাগে পড়বেন না, কারণ এটা মজবুত शीशा है। मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। নদী যদি পাও সমুদ্র তালাশ করো। একটা কম যদি তৈরি করতে পারি, এটা যদি করতে পারি, হাম ফিকির, হাম দিল, হাম জবান, এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি, তো রাহবার তালাশ কর। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে ওয়াসাআত, নিগাহ বুলন্দ, দৃষ্টি বড়, দৃষ্টি বড়। আমি এতদিন কলেজে ছিলাম, পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম, দারুল মারিফের উস্তাদ ছিলাম, এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট, মাদ্রাসার দায়েরা। মসজিদে এসেছি, দায়েরা। ইউনিভার্সিটিতে পড়েছি, দায়েরা, ছোট দায়েরা। এখন বাংলাদেশের সরকার যারা চালায়, 20-25 জন যারা উপদেষ্টা, আমাদের সচিবরা আছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমাদের পরিধি পুরা বাংলাদেশ, টেকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়েরা। দায়েরা, এই দায়েরা উঁচি হয়ে গেছে। তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতে হবে। নেগা বলেন সুখান দিল নওয়াজ, কথা বলতে হবে যাতে দিলে আসর করে, দিল খুশি হয়, এরকম জবান লাগবে, সুখান দিল নওয়াজ। এবং যা ফুরসুস, দিলের ভিতরে উম্মতের জন্য দরদ থাকবে। বাংলাদেশে এটা বিপদ আসলো, আমি কোনো কথা বললাম না, আমি কোনো স্টেটমেন্ট দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে সাজও নেই, সুজও নেই, এটা হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ফকিহ, কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এই সমস্ত উলামায়ে কেরাম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী,
তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের 52 বছরের ইতিহাসে কোনো ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মাকতাবে ফিকিরের আলেমরাও ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমাতকে জায়ে করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেন। এটা দেওবন্দি শিবা, এটা দেওবন্দি মাসলাকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের সরকুবি। এই বাতিলের সরকুবির ব্যাপারে ওলামায়ে দেওবন্দ সচ্ছল। আমাদেরকে, আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে, দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হইতো সবচেয়ে ভালো হইতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই। ফাকুল মাদারেস, হাইয়াতুল উলিয়া, আরো যত বোর্ডগুলো আছে 6টা বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল উলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব। আপাতত এই সনদ নিয়ে আপাতত এই সনদ দিয়ে, যেটা হাইয়াতুল উলিয়া থেকে দিচ্ছে, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারের যত মাসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন, যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান। 2, আর্মি ক্যান্টনমেন্টগুলোতে উস্তাদ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন, এই সুযোগ আছে। কাজী হতে পারবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল উলিয়ার সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে কাকে দেবে? আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকব। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান, ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি, কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে এই সিন্ডিকেশন থাকবে না। এবং হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার, ব্রাদার্স, সিস্টার্স নিয়ে যাই, এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। এবং আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোনো মানুষ হারিয়ে গেল কিনা, কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা, কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলোও হাজিদের টাকায় নয়। 2023 সালে 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি, কারণ টাকা বেশি নিয়েছিলাম, ঘর ভাড়া
ততটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকে জানেন না, প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়। এটা তো আমিও জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাতে ভাগ করে রেখেছে। আপনি যেই জোনে ঢুকবেন সে এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সে ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করত। এদিন বাংলাদেশ বিমানের MD সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমরা আশাবাদী, আমরা যে প্রকল্প নিয়ে এগুচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। ফেসবুকে লিখতে হবে না, ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে, এই তো এটা করে লাভ নাই। আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে, ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন, আমাকে ইসলাহ করুন, পরামর্শ দিন, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই সিরাত সম্মেলন বহু ওলামায়ে কেরাম, হযরত মৌলানা মুহিউদ্দিন খান সাহেব, হযরত বাইতুল মুর খতিব সাহেব, আরও বড় বড় ওলামায়ে কেরাম করে আসছেন। এটা সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব। আমরা একটা দরজা খুলে দেব, আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।